আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি গরুর মাংস রান্না করেছি। আর গরুর মাংস এমন একটা খাবার যেটা আসলে আমরা যেভাবেই রান্না করি না কেন খেতে আসলেই অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকে আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এবং খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। তো এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। খুব ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি আর একটি পাতিলে দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি অলরেডি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ পানি আর দিয়ে দিলাম লবণ। এবার আমি খুব ভালো করে লবণ দিয়ে এই মাংসটাকে মিশিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি ঢেকে রান্না করব প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু আমি মাঝে মধ্যে এসে নেড়ে চেড়ে দিয়ে গেছি। আর আমি কোনো পানি দিইনি, আর কারণ মাংস থেকেও কিন্তু অনেক পানি উঠেছিল। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং মরিচ আর আদা রসুনের পেস্ট। পেঁয়াজ কুচি দিলাম আর 4-5টির মতো কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি। আদা রসুনের পেস্ট দিলাম, তারপর দিলাম আমি হলুদের গুঁড়ি। আর এই প্রসেসিংটা কিন্তু আমি 35 মিনিট পর থেকে করছি। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ি। এবার দিলাম ধনিয়ার গুঁড়ি। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ি। গরম মশলা গুঁড়ি দিয়ে নিয়েছিলাম, তারপর দিলাম গোলমরিচের গুঁড়ি। আমি আরও একটু গরম মশলা গুঁড়ি দিলাম। আরও একটু সামান্য লবণ দিয়ে নিলাম। এবার রান্নার তেল দিয়ে দিচ্ছি। আর গরুর মাংসে অন্যান্য মাংস থেকে অর্থাৎ মুরগির মাংস থেকে কিন্তু সামান্য পরিমাণ বেশি মশলা লাগে। এ পর্যায়ে আমি আলু দিয়ে সমস্ত মশলাগুলোকে মিক্স করে নিলাম আর দিয়ে দিলাম টমেটো। এখানে একটি বড় সাইজের টমেটো আছে, এটা ফ্রোজেন ছিল। তো আমি নেড়ে চেড়ে আবারও ঢেকে রেখেছি। তো এই যে ফাইনালি ফিরে এলাম যখন মাংস এবং আলু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেল এবং পানি শুকিয়ে তেল ভেসে উঠেছে উপরের দিকে। এর মধ্যে কিন্তু আমি নেড়ে চেড়ে গিয়েছিলাম অনেকবার। তো যাই হোক, যখন সব কিছু সিদ্ধ হয়ে গেল সুন্দরভাবে, তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে নিলাম। এবার ঢেকে রান্না করব আরও প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। তো এই যে যখন ঝোল এরকম থাকবে তখনই কিন্তু আমার মাংসটা রেডি। আমি এবার নামিয়ে ফেলবো। তো আজকে আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে। আল্লাহ হাফেজ।